ভাগ্যের চাকা বড়ই অদ্ভুত, কখন যে কার দিকে ঘুরে যায় কেউ বলতে পারবে না। এই দেখুন না, কখনো আমরা দেখি যে কোনো নিঃস্ব কোটিপতি হয়ে গিয়েছে, আবার এই ভাগ্যের চাকার দরুনই আমরা দেখি যে কেউ কোটিপতি থেকে রাতারাতি নিঃস্ব হয়ে গিয়েছে। সাম্প্রতিককালে লটারির দৌলতে কোটিপতি হওয়ার ঘটনা কিন্তু প্রায়শই শিরোনামে উঠে আসছে। ঠিক সেই রকম এবার ভাগ্য ফিরল বীরভূমের এক পরিযায়ী শ্রমিকের। মাত্র ৩০ টাকার লটারি কেটেছিলেন তিনি, আর তারপর তিনি পেলেন কোটি টাকা। বীরভূমের নলহাটি থানার অন্তর্গত শেরগ্রামের কুশিপুরের এক পরিযায়ী শ্রমিক। লটারিতে তিনি কোটিপতি হয়েছেন। যার কথা বলছি তার নাম প্রভাত কুমার মাল। বাড়ি কলি পঞ্চায়েত শেরগ্রাম, সেইখানকার কুশিপুরে। প্রভাত কুমারের মালপেটের তাগিদে বাড়ি থেকে অন্য রাজ্যে রীতিমতন তিনি পেটের তাগিদে ড্রাম বিক্রি করেন। রবিবার নববর্ষের দিন তিনি গ্রামের একটি দোকান থেকে কেটেছিলেন ৩০ টাকার লটারির টিকিট। যদিও টিকিট কাটার সময় তিনি ভাবেননি যে তিনি কোটিপতি হয়ে যাবেন। তো যেটা দেখা গেল যে সেই লটারির টিকিট প্রথম পুরস্কার পেয়ে গিয়েছে, আর প্রথম পুরস্কার কোটি টাকা। প্রভাতের কাছে সন্ধেবেলায় কোটি টাকার পুরস্কার লেগেছে সেই ফোন কলটা আসে। ফোন আসার পর তিনি রীতিমতন আনন্দে আত্মহারা। প্রথমে তিনি বুঝে উঠতে পারেননি যে সত্যি তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। এরপর নিরাপত্তার জন্য সঙ্গে সঙ্গে ছুটে যান নলহাটি থানায়। সেখানে পুলিশকে সমস্ত বিষয়টা তিনি জানান এবং তারপর পুলিশের তরফ থেকে প্রভাত বাবুকে সমস্ত রকমের সহযোগিতা করা হয়। অনেকটা সেই হিন্দি সিনেমা মালামাল উইকলির মতো। তবে আমরা দেখেছিলাম যে মালামাল উইকলিতে লটারি পাওয়ার পর কত কিছু হয়ে গিয়েছিল, কিন্তু যিনি লটারি জিতেছিলেন তিনি বেচারা টাকাটা ভোগ করতে পারেননি। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে সেটা হয়নি। তিনি তো রীতিমতন অবাক এত টাকা পেয়ে। নলহাটি থানায় আসেন প্রভাত কুমার মাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে তাকে আর বাইরে গিয়ে ড্রাম বিক্রি করতে হবে না। লটারির এই টাকায় তার পরিবারের কাজ হবে, এই কাজ তিনি পরিবারের জন্য করবেন, সেই কথাও তিনি জানিয়েছেন। আপনাদেরকে বরং আগে শোনাই প্রভাত বাবু তিনি কি বলছেন। আমি কালকে লটারি কেটেছিলাম বিকেল 4টে নাগাদ। তো তারপরে রাত্রি 8টা সাড়ে 8টার নাগাদ আমি নিজের খবরটা পাই যে ফার্স্ট প্রাইজ পেয়েছি। তুমি কি ডেলি লটারি কাটতে? না, ডেলি কাটি না, তবে মাঝে মধ্যে কাটতে। কি কাজ করো তুমি? আমি বিহার ইউপিতে গিয়ে ড্রামের ব্যবসা করি, ফেরির কাজ করি। তো টিকিট কি তুমি তাও কত টাকা টিকিট কেটে হবে আজ পর্যন্ত যত থেকে টিকিট কাটছো? মোটামুটি কত হবে আর আন্দাজ সেই রকম তো কাটাতে যতই করি না, তবে মাঝে মধ্যে কাটি। এই তো 1 কোটি টাকা পেয়ে কেমন লাগছে? খুব খুশি। কি করবে তুমি? কি কাজ করবে এখন 1 কোটি টাকা দিয়ে এখন বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ আছে এবং তাদের বাবা মা দাদার পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদের নিজের একটা সঠিক জায়গায় দাঁড়াবার চেষ্টা করব।
তো এখন লটারিটা কোথায় রয়েছে, মানে জমা করে দিয়েছেন ব্যাংকে? যে প্রসেস যেগুলো আছে ক্লিয়ার করার টিকিট করলে, তো প্রসেসই কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট এখন তো হয়নি, তবে হ্যাঁ পেন্ডিংয়ে রয়েছে। তো যেখান থেকে লটারি নিয়েছেন তারা কি সঙ্গে আছে না? না, তো কীভাবে ক্লিয়ার হয় লটারি আপনার জানা আছে? আমার কিচ্ছু জানা নেই। মানে কীভাবে করছেন আপনি এগুলো? এখন এসছি এখানে প্রশাসনের দ্বারা থেকে, যেটা আমরা সঠিক জায়গায় আসতে পারি এবং সঠিক কাজ পাই, সঠিক সুবিধা পাই। টিকিটটা কোথায় কেটেছিল? আমি গ্রামেই কেটেছি। নাম কি তোমাদের গ্রামে? হ্যাঁ, গ্রামের নাম কি? গ্রামের নাম শেরগ্রাম, কুশিপুর গ্রাম থেকে কেটে। কত টাকা লটারি কেটেছিলেন? আমি কালকে কেটেছিলাম ওই 30 টাকার একটা বই হয়, সেটার মধ্যে ওই 150 টাকা বইটা কেটেছি, তার মধ্যে একটা কাকা নিয়ে গেছে 30 টাকার। লটারি কাটাটা তার নেশা নয়, মাঝে মাঝে লটারি কাটতেন। আর খুব স্বাভাবিক, অভাবের সংসারে যখন একসঙ্গে এতগুলো টাকা এসেছে, সেই টাকা প্রভাতবাবু তিনি তার পরিবারের উন্নতির জন্য কাজে লাগাবেন। সব থেকে বড় কথা হচ্ছে তাকে আর বাইরে গিয়ে ড্রাম বিক্রি করতে হবে না, এটা ভেবেই তিনি আনন্দ পাচ্ছেন। এবং একেই হয়তো বলে যে ভাগ্যের চাকা যদি সহায় থাকে তাহলে বোধহয় সব সম্ভব। এই নিয়ে আমার কলিগ শান্তনুর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বীরভূমে লাগাতার লটারির টিকিটে টাকা পেয়ে প্রচুর ব্যক্তি কিন্তু কোটিপতি হচ্ছে, এমনই খবর কিন্তু বারবার উঠে এসছে। কখনো চা বিক্রেতা, কখনো আচার বিক্রেতা, কখনো আবার প্যান্ডেলের শ্রমিক। এবার বীরভূমের নলহাটির পরিযায়ী শ্রমিক প্রভাত কুমার মাল 30 টাকার লটারি টিকিট কেটে রাতারাতি মালামাল। রীতিমতোই এই নিয়ে বেশ উৎসাহ ও চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। এদিন প্রভাত কুমার মাল ও তার সহসঙ্গীরা সকলে মিলে নলহাটি থানায় যান তার নিরাপত্তার জন্য, আর টিকিটের টাকা কিভাবে তার ব্যাংক অ্যাকাউন্টে আসবে সে নিয়ে। প্রভাত কুমার নলহাটি থানার অন্তর্গত শের গ্রামের কুশিপুরের বাসিন্দা। তিনি পেশায় একজন পরিযায়ী শ্রমিক। শের গ্রামে তিনি ড্রাম বানান এবং সেই ড্রাম ভিন রাজ্যে গিয়ে বিক্রি করেন। এভাবেই তার জীবন জীবিকা চলে। ঠিক রাতারাতি তিনি 30 টাকার লটারি কেটে কোটিপতি হয়ে মালামাল হলেন প্রভাত কুমার মাল। প্রভাত কুমার মাল এ বিষয়ে জানিয়েছেন যে তার পরিবার একেবারে দারিদ্র্য সীমারেখায় বসবাস, এবার তারা একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।